ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد সকলে আমার সাথে আল্লাহ কোরআন পড়েন প্রতি অক্ষরে 10 নেকি করে সোয়াব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাম্মদের সাথে করবেন মোহাম্মদের সাথে নবীর সামনে যদি ভালোবাসা না সাড়ে আটটা থাকে, বাজে জামাত কাকারে যোগ আপনার কোনো কাজ নাই। সাড়ে আটটা নবীর সামনে বেশি ভালোবাসা থাকতে হবে, মোহাম্মদ থাকতে হবে। আল্লাহকে যদি পেতে চান, আগে নবীকে চিনতে হবে। নবীর সামনে আপনার মোহাম্মদ ভালোবাসা থাকতে হবে, তাহলে আল্লাহকে পাইবেন। সরাসরি আপনার আল্লাহকে পাবেন না, কোনো কায়দা নেই। তাহলে সে নবীর সামনে আমরা একটি মোহাম্মদের সামনে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আমাদের সালাম পৌঁছাই দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা بلغنا بكماله كشف الدجى من جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
ভিতরের দিনে আল্লাহ প্রতিবার তোমার গুনাহগার বান্দা তোমার নবীর উম্মত তোমার শাহী দরবারে আমরা হাত উঠাইছি। দয়া করে আল্লাহ তুমি আমাদের আজকে দোয়ার অনুষ্ঠানকে আল্লাহ আজকে আমাদের ঈদের নামাজে যাওয়াকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। খাস কথা আল্লাহ এই ঈদগাহ ময়দানে সাবেক ইমাম সাহেব আমার আব্বা এবং এই ঈদগাহ ময়দানের যত মুসল্লিয়ান কেরাম অন্ধকার কবরে সাহিত্য আল্লাহ প্রত্যেকের রূপের মধ্যে সোয়াব করে পৌঁছাইয়ে দাও। প্রত্যেকের কবরগুলিকে ইন্দ্রিয়াদের জান্নাত বানাইয়ে দাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকের ঈদগাহ ময়দানে সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, আমার সচরাচর প্রাণপ্রিয় মুরব্বিয়ায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ভাইরা, ছোট ছোট খোকা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই জন্যই তিনি যে আজকে আমাদেরকে সুন্দরভাবে ঈদগাহ ময়দানে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একবারে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মতো কত ভাইরা হসপিটালে ভর্তি, কত অসুস্থ, ঈদগাহ ময়দানে আসতে পারে নাই, গত বছর এসেছিল আজকে আসতে পারে নাই। তো আমরা তাদের চেয়ে বেশি ভালো না? আল্লাহ আমাদেরকে ভালো রাখছে না? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, মাঝে মধ্যে আমি আল্লাহকে স্মরণ করো, মাঝে মধ্যে তোমার অন্তর থেকে একটু বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন বলেন, আপনি যখন আল্লাহর প্রশংসা করেন, তখন আমার আল্লাহ আপনার দিয়ে বলে, বান্দারে তুই যখন আমাকে পুরুষ নাই, আমাকে পরিবেশ নাই, তবে শুনে রাখিস ওরে বান্দা, আমি হচ্ছি তোর এমন এক দয়ালু আল্লাহ, আমি তো তোকে ভুলি না। আর রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা দেহ দিয়েছেন, এত সুন্দর একটা বডি দিয়েছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত সুন্দর চেহারা দিয়ে, কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আপনার মুখের দিকে আপনি তাকাই দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কারিগর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কারিগর। আমার আল্লাহ নিজে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আপনারা আমার সাথে, আপনারা আমার দিকে একটু তাকান। আপনারা সবাই যদি বই হাল্লা করেন, কথা বলেন,
কথা বলিয়েন না, আস্তে আস্তে উঠে আপনারা কথা বলবেন না। আপনি যেমন ধরেন আপনি কথা বলতেছেন কারো একজনের সাথে, সে যদি অন্যদিকে তাকায় থাকে তো আপনি বলেন তার সাথে কথা বলবেন, আপনি বলবেন তার সাথে কথা, আপনি তার সাথে কথা বলতেছেন সে যদি অন্যদিকে তাকায় থাকে আপনি বলবেন দূর বেড়াতে দেখুন। এটা কিন্তু নিয়ম, যা খাবারের কথা। তো আসেন, এটা কিন্তু দোয়া কবুলের জায়গা। এখানে কোরআনের আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়। যদি আমার রাসূলের সামনে কোরআনের সামনে যদি বেয়াদবি হয়ে যায়, তোমার তোমার জীবনের নেক আমল বলি আমি আল্লাহ বরবাদ করে দিই। সাবধান, এখানে সাবধান, বিনয় বিনয় বিনয়। নিজেকে নিজে মনে করতে হবে আমার মতো অপরাধী পাপী এই পৃথিবীতে আর কেউ নেই। আমি আজকে বিজ্ঞানের মাধ্যমে আসছি গুনাহ মাফের জন্য, আমি হচ্ছি সবচেয়ে পাপী। এটা ভাবতে হবে, চুপ থাকতে হবে, কোরআনের কথা শুনতে হবে। আল্লাহ যদি একবার আপনার প্রতি খুশি হয়ে যায়, মনে রাখবেন আপনার অতীতের জীবনে সবগুলো আল্লাহ মাফ করে দিবে। আপনি কি কথা বলে কি নিজের এখন কি পাপ বসাবেন না? সাবধান, আপনি দান করেন, পিছা বেশি দেন, শব্দ বলবেন না, কোনো শব্দ না, একেবারে চুপ করবেন। এখানে ইনকাম হবে কোনো রোগে নেই, একেবারে চুপ, কথা বলে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওয়া বান্দা, তোমার আমি এত সুন্দর আকৃতি চেহারা দেখাই যায়, তুমি কি কখনো তোমার এই বলে নিয়ে দেহ নিয়ে তুমি চিন্তা করছো? তুমি আমার নিয়ে আমার বর্ণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না? আপনার দুটো হাত আছে আর যার একটা হাত আছে তার কাছে যাইয়ে জিজ্ঞাসা করিয়েন যে আপনার জীবনটা কেমন, তার জীবনটা কেমন। আপনি তো সাথে সাথে বলার দরকার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগতের আর অন্য কোনো কিছু বিবেচনার দরকার নাই, শুধু নিজের দেহটার দিকে তাকাবেন। কয়েক কোটি টাকা সম্পদ আপনার মাঝে আছে, সুবহানাল্লাহ বলেন না? আজকে কেউ যদি আসে বলে ভাই আপনার একটা কিডনি আমাকে দিয়ে দেন, আপনারা 10 কোটি টাকা দিন, আপনারা কেউ দিবেন না? কেউ দিবেন? দিবেন না। তাহলে যে এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, তো এটা তো একটা শুকরিয়া, কৃতজ্ঞতা আল্লাহর কাছে আপনার থাকতে হবে। আপনি যত আল্লাহ পাকে এই যে নিয়ামত আল্লাহ পাক আপনাকে দিয়েছে, যে বডিটা দিয়েছে, শরীরটা দিয়েছে, এটার দিকে তাকাইবেন, এটার দিকে তাকাই আপনি নেক আমল নেক কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলতেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বান্দা তুমি সব কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করো, কিন্তু দুঃখের বিষয় আমরা তো আসলে ভালো কাজ তো করি না, করেন না। আপনারা দয়া করে কাপড় সোজা করেন, একটু কাপড় সোজা করে বসেন, যারা যেখানে আছে কাপড় সোজা করেন, ঠিক আছে কিনা দেখেন। আপনি কি কাপড়ের মধ্যে আছেন কি দেখেন, দেখেন 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 একটু দেখেন, কাপড়টা সোজা করে বসেন, কাপড় সোজা করে বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আমার বান্দা তুমি ভালো কাজের প্রতিযোগিতা করো। তাহলে যদি আমাদেরকে কিছু আল্লাহ পাক ভালো কাজ করার জন্য বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার জন্য কতগুলো নির্দিষ্ট একটা সময় দিয়েছেন।
সম্ভব ভালো কাজ করার চেষ্টা করেছি। যেমন পবিত্র মাহে রমজান